প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর অধ্যায় ২ অর্থাৎ দ্বিমাত্রিক বস্তুর গল্প এর সর্বশেষ অংশ বাস্তব সমস্যার গল্প এর কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে একটি সমস্যা দেখতে পাচ্ছ, এটি সমস্যা নং ১। চলো আমরা সমস্যাটি পড়ে এর সমাধান খুঁজে বের করি। বাগানটির ঠিক মাঝ বরাবর আড়াআড়ি ভাবে ১ মিটার চওড়া রাস্তা আছে। বাগানটির পরিসীমা কত? রাস্তা দুইটার মোট ক্ষেত্রফল কত? তোমরা একটি চমৎকার বাগান দেখতে পাচ্ছ স্ক্রিনে, এবং বাগানের মাঝ বরাবর আড়াআড়ি ভাবে একটি ১ মিটার চওড়া রাস্তা দেখতে পাচ্ছি। আমাদের এখানে দুটি বিষয় নির্ণয় করতে হবে। ১, বাগানটির পরিসীমা কত? ২, রাস্তা দুইটার মোট ক্ষেত্রফল কত? তবে চলো সমস্যাটির সমাধান আমরা দেখে নিই। সমাধান। প্রথমে বাগানটির পরিসীমা নির্ণয় করব। তাহলে বাগানটি একটি আয়তাকার, তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্রটি কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ, একে ২ দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ ২ গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এখানে দৈর্ঘ্য কত দেয়া আছে? এখানে দৈর্ঘ্য ৪০ মিটার। প্রস্থ কত দেয়া আছে? ৩০ মিটার। এই মানগুলো আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো? ৩০ যোগ ৪০ ৭০। এই ৭০কে ২ দ্বারা গুণ করলে ১৪০ মিটার। এটি কি? এটি এই আয়তাকার বাগানটির পরিসীমা। তাহলে বাগানটির পরিসীমা কত? বাগানটির পরিসীমা ১৪০ মিটার। প্রথম অংশ আমাদের সমাপ্ত। এবার দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ আমরা কি বের করব? রাস্তা দুইটার মোট ক্ষেত্রফল। এই যে তোমরা রাস্তা দেখতে পাচ্ছ, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এখানে কত মিটার রাস্তা আছে, কতটুক তার ক্ষেত্রফল, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তবে চলো রাস্তাটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করি। দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল ৪০ গুণন ১ বর্গমিটার সমান ৪০ বর্গমিটার। এটি কিভাবে আসলো? এটি হচ্ছে দৈর্ঘ্য বরাবর রাস্তা, এখানে কতটুকু আছে? ৪০ মিটার আছে, এই যে ৪০ মিটার। তাহলে এখানে দৈর্ঘ্য বরাবর ৪০ মিটার আছে, আর এই প্রস্থ, রাস্তার এই প্রস্থ কত ছিল বা চওড়া কত ছিল? ১ মিটার। এই জন্য ১ দ্বারা গুণ করা হয়েছে, অর্থাৎ এটি যদি একটা রাস্তা হয় ৪০ মিটার লম্বা আর ১ মিটার প্রস্থ, এতটুকু, তাহলে এটির ক্ষেত্রফল কত হবে? ৪০ আর ১ গুণ করলেই তো আমরা এটির ক্ষেত্রফল পাবো, তাই না? ঠিক এমনটি করা হয়েছে এখানে, অর্থাৎ এই লম্বালম্বি ভাবে রাস্তাটির ক্ষেত্রফল ৪০ বর্গমিটার। ঠিক একই কাজ এই প্রস্থ বরাবর করা হয়েছে। একটু মুছে দিচ্ছি এগুলো। প্রস্থ বরাবরই অনুরূপ কাজ করা হয়েছে। কি করা হয়েছে? প্রস্থ বরাবর এই রাস্তাটির দৈর্ঘ্য কত? ৩০ মিটার। এই চওড়া কত? ১ মিটার। তাহলে যদি আমি এটা রাস্তার ক্ষেত্রফল, এতটুকু রাস্তার ক্ষেত্রফল আমি বের করতে চাই, এইটা দেয়া আছে ৩০, এটা দেয়া আছে ১, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? ৩০ গুণন ১ সমান ৩০ বর্গমিটার, তাই না? কিন্তু এখানে একটি সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে এই যে এই অংশটুকু, সাধারণ অংশটুকু, কমন, এটি কিন্তু কমন অংশ। এটি এই রাস্তার ক্ষেত্রেও সাধারণ অংশ, এই রাস্তার ক্ষেত্রেও সাধারণ অংশ। এটি কিন্তু আমাদের দুই রাস্তার ক্ষেত্রফলের মধ্যে কিন্তু ঢুকে গেছে, প্রবেশ করেছে। তাহলে আমাদের এই কমন অংশটা আমাদের বাদ দিতে হবে।
বিষয়টি এমন, এই যে একটি রাস্তা, এই একটি রাস্তা, এই অংশটা তো আমি এইটা যখন পরিমাপ করেছি তখনই চলে আসছে, তাই না? আবার এইটা পরিমাপ করার সময় কিন্তু এই অংশ আসছে, দুইবার চলে আসছে, তাহলে এখান থেকে আমাকে একবার বাদ দিতে হবে। তাহলে বিষয়টা আমি কি করলাম, রাস্তার দৈর্ঘ্য প্রস্থ বরাবর মাঝের জায়গাটির ক্ষেত্রফল আমরা কি করলাম, আমরা এই এতটুক কত আছে সেটা আমরা এখন নির্ণয় করব। তাহলে এখানকার যেই মানটা সেটা হবে হচ্ছে 1 গুণন 1। কেন? কারণ এই দৈর্ঘ্য বরাবর 1 মিটার, প্রস্থ বরাবর 1 মিটার, তাহলে 1 গুণন 1, সুতরাং 1 বর্গ মিটার। তাহলে এই যে কমন অংশটা, সাধারণ অংশটা, সেটা হচ্ছে 1 বর্গ মিটার। এটাকে আমরা একবার বাদ দিব। কেন বাদ দিব? কারণ এটা তো একবার নেওয়া হয়েছে আমাদের, এই অংশটা কিন্তু এই দৈর্ঘ্য মাপের সময় নেওয়া হয়েছে, তাই না? তা অতিরিক্ত কখন নেওয়া হয়েছে? প্রস্থের সময়। এখানে অতিরিক্ত প্রস্থের সময় নেওয়া হয়েছে, এই জন্য আমরা অতিরিক্ত অংশটা বাদ দিয়ে দিব। এই জন্য আমরা এখানে কি করব, সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল হবে এই যে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল, প্রস্থ বরাবর ক্ষেত্রফল, এরপর এখান থেকে এই যে সাধারণ যে অংশ, সে অংশটা আমরা বাদ দিব 1। তাহলে কিন্তু আমাদের রাস্তাটির মোট ক্ষেত্রফল হবে 69 বর্গ মিটার। তাহলে বাগানটির পরিসীমা হবে 140 মিটার, আর রাস্তাটির ক্ষেত্রফল হবে 69 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।